জমির দলিলের নকল উত্তোলনের জন্য গোপালগঞ্জের রেকর্ড রুমে ভিড় করেন বাসিন্দারা। প্রতিদিন গড়ে 150 বালাম বই বের করে তথ্য সেবা প্রদান করেন নকল নবিশরা। অভিযোগ উঠেছে, রেকর্ড রুমে দায়িত্বে থাকা কর্মচারীদের সহযোগিতায় কয়েকজন নকল নবিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালাম বই থেকে নির্দিষ্ট পাতা ছিঁড়ে গায়েব করে দেন। সম্প্রতি 2টি বালাম বই থেকে 2টি পাতা ছেঁড়া পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে ওই অফিসের নকল নবিশ মানিক শেখ ও শাহিন নামে দুজনের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন দলিল লেখক ও সেবা প্রত্যাশীরা। আমরা রক্ষণাবেক্ষণের পরিবর্তে এইটা আর তা খেয়ানত করে ফেলি, তাহলে তো মানুষের জিম্মাদারি বলে কিছু আর থাকে না। দলিলপত্রের ভিতর থেকে যে একটা কাগজ পাওয়া যায়, একটা কাগজ ছেঁড়া পাই, এখানে তাহলে আস্থার জায়গা মানুষের থাকে না। প্রতিকার না হলে আমাদের দেশের ক্ষতি, আমাদের অফিসের ক্ষতি। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি ষড়যন্ত্র বলছেন অভিযুক্তরা। পাতা XYZ কেউ না কেউ ছিঁড়ছে এবং আমাকে উদ্দেশ্য পরিণতভাবে আমার পিছনে শত্রুতা আমি করে আমাকে ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। লোকবল সংকটের অজুহাত সহকারী রেকর্ড কিপারের। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেকর্ড রুমের তদারকিতে থাকা সদর উপজেলা সাব রেজিস্ট্রার। তবে অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা রেজিস্ট্রার। এগুলো তো সম্পূর্ণ আমি একা এই রেকর্ড রুমের একা দায়িত্ব নিয়ে আমি পারি না। অতএব তারা করে কি, এখান থেকে বই রেকর্ডেতে পলাশ আছে, পলাশ রেকর্ডের থেকে বই ধরে দেয়, ওরা দরখাস্ত জমা দিয়ে ওটা নিয়ে নেয়। যেহেতু এটা ইনকোয়ারি তদন্ত চলতেছে, তদন্ত রিপোর্ট আসার পরেই কে দোষী এই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। গোপালগঞ্জ রেজিস্ট্রার অফিসের তথ্য মতে জেলার রেকর্ড রুমে দলিলের সব তথ্যের 1 লাখেরও বেশি বালাম বই রক্ষিত আছে। জেলা রেজিস্ট্রি অফিসে খণ্ডকালীন বা মাস্টার রোলে কর্মরত আছেন 65 জন নকল নবিশ। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।